হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। এখন যেরকম নিট 2024-এর পরীক্ষার্থীদের নিয়ে হই হই হচ্ছে, তাদের এখন বুক দুরু অবস্থা কি হবে আর কয়েকদিন পরে, ঠিক একটা বছর পর তোমাদের সাথেও কিন্তু সেটাই হতে চলেছে। এবার এই একটা বছর নিজেকে তুমি কিভাবে প্রস্তুত করবে, চলো আজকে এই ভিডিওতে জেনে নিই। সবার আগে যারা নিট 2025-এর পরীক্ষা দিচ্ছ, চটপট নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে নিজেদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। হ্যাঁ ম্যাম, আমি দিচ্ছি নিট 2025-এর পরীক্ষা। এবার আসি তোমাদের প্রস্তুতি পর্বে। তোমরা নিট 2025 দেবে যখন ঠিক করে ফেলেছো, তার মানে তোমরা একটা মাইলস্টোন কিন্তু পেরিয়েই এসেছো, কারণ এটা এতটাই কম্পিটিটিভ এক্সাম। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরে কিন্তু 2 লাখ 3 লাখ করে স্টুডেন্ট ইনক্রিজ হচ্ছে, বেড়ে যাচ্ছে নাম্বারে। যেটা 21 লাখ ছিল 2023-এ, সেটা দুম করে বেড়ে হয়ে গেল 24 লাখ। তোমাদের সময় না জানি কত লাখ স্টুডেন্ট রেজিস্টার করবে, অর্থাৎ কম্পিটিশন কিন্তু ভীষণভাবে বাড়ছে। কিন্তু এই কম্পিটিটিভ এক্সামটা তুমি দেবে যখন ঠিক করেছো, তুমি কিন্তু হাফ প্রিপেয়ার হয়েই গেছো। এবারে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা এটাই বলবে যে ম্যাম 11-12 দুটোর একসাথে নিট পরীক্ষা হয়, আর আমি 11-এর কিছুই পড়িনি, পরীক্ষার সময় পাশ করবার জন্য শুধু পড়েছিলাম। এবারে আমি কি করব? দেখো, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু সেরকম হয়। তার মানে এটা নয় যে তারা নিট ক্র্যাক করতে পারে না, অবশ্যই পারে, কিন্তু তোমাদেরকে একটু স্পেশাল গাইডলাইন ফলো করতে হবে। তোমাদের ক্লাস 12-এর পড়ার পাশাপাশি ক্লাস 11-এর পড়াগুলোও করতে হবে। এবার সেটা তুমি কিভাবে করবে? তোমাদেরকে টার্গেট ফিক্স করতে হবে, অর্থাৎ সবার আগে তোমাকে দেখতে হবে কটা চ্যাপ্টার আছে। 2025-এও নতুন সিলেবাসেই পরীক্ষা হবে, সুতরাং সেই নিয়ে ঘাবড়াবার কিচ্ছু নেই। নিজেদের সিলেবাস তোমরা জানো, একটু এদিক ওদিক হলে সেটা তুমি আমার চ্যানেল থেকেই জানতে পেরে যাবে, তাই ওটা নিয়ে এখন ভেবো না। এখন ফোকাস করো নতুন সিলেবাসটার, যেটা এই 2024-এর ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, সেই সিলেবাসটাকেই তোমাদের ধরে এগোতে হবে। এবার এই সিলেবাসে প্রথমেই দেখো কটা চ্যাপ্টার্স রয়েছে, তারপরে তুমি মান্থলি টার্গেটে ভেঙে নাও। ধরো তুমি ঠিক করলে যে তুমি এই মাসের মধ্যে 4টে বায়োলজির চ্যাপ্টার শেষ করবে, তার মধ্যে 3টে তুমি ক্লাস 12-এর রাখো আর একটা তুমি ক্লাস 11-এর রাখো। তাহলে ধীরে ধীরে তোমার 11-এর যে ব্যাকলগগুলো রয়েছে সেগুলোও ক্লিয়ার হয়ে যাবে। আর 11 যেহেতু তুমি পরীক্ষা দিয়ে এসেছো, কিছু হলেও পড়েছো, কিছুটা হলেও জানো, তাই তোমার কিন্তু খুব বেশি অসুবিধা হবে না সেই চ্যাপ্টারগুলোকে আবার করে পড়তে। এবার তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম 200 খানা করে এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে, প্লাস পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। পিওয়াইকিউর বই এমন কিনবে যেগুলোতে তুমি লাস্ট 40 ইয়ার্স 30 ইয়ার্সের পিওয়াইকিউ পাচ্ছ। 10 বছরের পিওয়াইকিউ ওয়ালা বইগুলো কিন্তু কিনো না, যেগুলোতে 30 বছর 40 বছরের পিওয়াইকিউ পাচ্ছ। এআইপিএমটির, জয়েন্টের, মানে আগে যেগুলো হতো সেগুলোরও পিওয়াইকিউ পাচ্ছ, সেই রকম একটা বই তোমরা নাও। এমনি জেনারেল এমসিকিউ প্র্যাকটিসের জন্য যে কোনো বই তোমরা কিনতে পারো, যেগুলো মার্কেটে সব থেকে ভালো রেটিং, ভালো অ্যাভেলেবেল, সেগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা পিক করে নিতে পারো। এবার বইয়ের ক্ষেত্রে কিন্তু খুব ইজি, এনসিইআরটি থেকেই তোমার 90 থেকে 99% কোয়েশ্চেন কিন্তু আসে। এনসিইআরটির বাইরে কিন্তু প্রশ্ন দেওয়া হয় না, তাহলে এনসিইআরটিটাই তোমাকে পড়তে হবে। এবার এনসিইআরটি কিভাবে পড়বে সেইটা রিলেটেড ভিডিও আমি অলরেডি বানানো আছে আমার চ্যানেলে, দেখে নিও। এবার এই এনসিইআরটিটাকে খুব ভালো করে পড়তে হবে। বায়োলজির ক্ষেত্রে বলতে পারি, বায়োলজিতে খুব মারাত্মক বেশি নোটস বানাতে হয় না, বাকি যেগুলো আছে সেগুলোতে নোটস বানাতে হয়, তোমরা নোটস বানিও। বায়োলজির ক্ষেত্রে এনসিইআরটি ইজ সাফিসিয়েন্ট। এবার এই নিটের মধ্যে বায়োলজি কিন্তু সব থেকে স্কোরিং সাবজেক্ট। তার কারণ কি? কারণ এটা তোমাকে কোনো রুল অ্যাপ্লাই করতে হচ্ছে না, তুমি জাস্ট পড়ছো, বুঝছো, সেটা থেকে ডিরেক্টলি প্রশ্ন আসছে আর সেই প্রশ্নে তুমি উত্তর দিয়ে ফেলছো। তোমাকে কোনো ফর্মুলা দেখতে হচ্ছে না, ফর্মুলা অ্যাপ্লাই করে কিছু কোয়েশ্চেন সলভ করতে হচ্ছে না। আর তার উপরে বায়োলজি যেহেতু হাফ মার্কস ক্যারি করছে, 360 মার্কস ক্যারি করছে, তাই জন্য বায়োলজিটাকে তোমাকে বিশেষভাবে নজর দিয়ে পড়তে হবে। তার সাথে এই গোটা বছরে নিজেদের শরীরের কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মাথায় রাখবে, একটা বছরে যত অসুস্থ হবে, যত তুমি বন্ধুদের সাথে ঘুরবে, যত অকেশনে অ্যাটেন্ড করবে,
ততগুলো দিন কিন্তু তোমার কমে যেতে থাকবে তোমার প্রিপারেশন থেকে। এবার আরেকটা প্রশ্ন অনেকেরই মনে আসে যে আমরা স্কুল যাব, বোর্ডের পরীক্ষা দেব, প্লাস আমরা নিটের প্রিপারেশন নেব, এত কিছু একসাথে কি করে ম্যানেজ করব? তার একটা সিম্পল রুল হচ্ছে, স্কুলে যখন যাবে তোমার সমস্ত সাবজেক্টে যখন টিচাররা পড়াবেন সেই পড়াটা এত ভালো করে শুনবে যে বাড়িতে এসে সেটার পিছনে আর বেশি সময় যাতে না দিতে হয়। অর্থাৎ এই একটা বছর স্কুলে সব থেকে গুড বয় বা গুড গার্ল তোমাকে হয়ে যেতে হবে, সেটা বাংলা ক্লাসে হোক, ইংলিশ ক্লাসে হোক বা অন্য কোনো ক্লাসে হোক। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে তো করতেই হবে, বাকি ক্লাসেও তোমাকে ভীষণ অ্যাটেন্টিভলি শুনতে হবে, যাতে সেগুলোর পেছনে তোমাকে খুব বেশি খাটতে না হয়। টিচার কি পড়াচ্ছে শুনলে, তৎক্ষণাৎ কিছু নোট নিতে হলে নিলে, বাড়িতে এলে বই খুলে পড়লে, ব্যাস। সেগুলোর পেছনে বেশি এফোর্ট দিতে যাতে না হয় সেই চেষ্টা খুব বেশি করে করবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য সেই ক্ষেত্রে বলবো নিটের প্রিপারেশন নিলে কিন্তু বোর্ডের প্রিপারেশন অটোমেটিক হয়ে যায়, আলাদা করে নিতে হয় না। তোমরা যদি ভালো করে পড়ো এই তিনটে সাবজেক্ট, তোমরা বোর্ডেও এই তিনটে সাবজেক্টে ইজিলি ভালো নাম্বার পেতে পারবে। তাই এই তিনটে সাবজেক্ট নিয়ে বোর্ডের জন্য না ভেবে শুধুই নিটের জন্য ভাবো। তাহলে আর সময় নষ্ট করছো কেন? এবার পড়াশোনা করতে শুরু করে দাও। দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো।